আমি রুমেলা, তোমরা জানো আজ আমি এসেছি আমার এক ক্লায়েন্টের বাড়িতে নাকতলায় তার বাস্তু ভিজিট করতে। তারা এই বাড়িটায় বেশ কয়েক বছর কাটিয়েছে, কিন্তু হঠাৎ লাস্ট 1-1.5 বছর ধরে এই বাড়িতে তারা কিছুতেই থাকতে পারছে না। মানে কোনো না কোনোভাবে এই বাড়িতে থাকলেই তাদের ভীষণ শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক অশান্তি হচ্ছে, বিভিন্ন দিক থেকে তাদের বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে এবং তারা সেটা ফিল করতে পেরেছে। এছাড়াও তারা ফিল করতে পেরেছে যে বাড়িতে তারা তো থাকছে, তাদের সাথে মনে হচ্ছে তাদেরও যে কিছু অন্য কেউ হয়তো বাস করছে, মানে সেটা তাদের প্রবলেম ক্রিয়েট করছে। সে যেই থাকুক না কেন, যেই নেগেটিভ এনার্জি থাকুক না কেন। তো এই হচ্ছে তার পুরো বাড়ি এবং আজকে তারই বাস্তুতে আছি। তারই বাস্তুতে আমরা একটা ক্রিয়া করছি, যে ক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এখানে নেগেটিভ এনার্জি কিছু আছে কি না, এবং যদি থেকে থাকে সেটা কি ডিস্টারবেন্স করতে পারে ভবিষ্যতের জন্য। আদৌ কি তারা এই বাড়িটাতে আর থাকতে পারবে, না তারা সেল আউট করে চলে যাবে। এত সুন্দর একটা সাজানো বাড়ি হঠাৎ করে থাকতে থাকতে মানুষ থাকতে পারছে না। মানে সিরিয়াসলি, মানে বলা হয় না যে দীর্ঘদিন ধরে একটা রাজপ্রাসাদও যদি খালি পড়ে থাকে সেখানেও কিন্তু নেগেটিভ এনার্জির বাস হয়ে যায়। আর সেখানে এটা এত সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা ফ্ল্যাট, মানে এখানে এতদিন ধরে মানুষগুলো থাকতো, হঠাৎ 2 বছর ধরে তারা থাকতে পারছে না কেন? তাদের সাথে কি সমস্যা হচ্ছে যে তাদেরকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না? আমরা এই পুরো ফ্ল্যাটটা, মানে কোথাও কোনো প্রবলেম নেই, কিন্তু কেউ বুঝতেই পারবে না। এত সুন্দর সাজানো গোছানো, সমস্তটাই পুরো পরিপাটি করে মেনটেন রাখা, সব কিছুই। কিন্তু তারপরেও তারা থাকতে পারছে না এবং প্রতিনিয়ত তাদেরকে না থাকার জন্য বাধ্য করা হচ্ছে। তাদের স্বাদের বাড়ি, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল বাড়িটাকে থাকবে বলে, থেকেওছে কিছু বছর, তারপরে লাস্ট 2 বছর ধরে তাদের সাথে এই জিনিসটা হচ্ছে। আমরা এই ঘরে বসে আমাদের সেই ক্রিয়া করছি, যে ক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে কি না, তার অপচরণ সৃষ্টি হয়েছে কি না, এবং কেন সেই বাড়িতে বাস করতে দিচ্ছে না এই বাড়ির মানুষগুলোকে, বাড়ির মালিক এবং তার পরিবার কেন এই বাড়িতে থাকতে পারছে না, কি সমস্যা হচ্ছে তাদের। যে বাড়ির মানুষ হাত করে কিনেছে, সুন্দর করে সাজিয়েছে থাকবে বলে এবং কিছুদিন বসবাসও করেছে, তাহলে হঠাৎ সেই বাড়িতে কিছুদিনের জন্য তারা বাড়ি ছেড়ে অন্যথা চলে গেছিলেন, ট্রান্সফারেবল জব তাদের, তারপর কেন তারা এসে থাকতে পারছে না? চলছে আমাদের ক্রিয়াকর্ম। বাস্তুদোষ নিবারণের যে ক্রিয়াকর্ম আমরা, মানে যেটা আমরা দেখছিলাম যে কতটা কি প্রবলেম আছে না আছে, সেই ক্রিয়াকর্ম সম্পূর্ণ হয়েছে। এই ক্রিয়াকর্মের দ্বারা আমরা বুঝতে পারবো যে বাস্তুতে কি সমস্যা আছে না আছে, এবং যে নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে বা সেটা কতটা কি আছে, কতটা কি এফেক্ট করছে, মেলিফিক্স এফেক্ট দিচ্ছে এই পরিবারের সদস্যদের, এবং সেই মতো আমরা আমাদের ক্লায়েন্টকে রেমেডি সাজেস্ট করব। আপনাদেরও যদি বাস্তুতে এরকম কোনো সমস্যা থাকে, এরকম কোনো বাস্তুদোষ থাকে যেটা অনেক দিন ধরে অনেক রকমভাবে চেষ্টা করে নিবারণ করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি রুমেলা, আমার সাথে যোগাযোগ করুন, আমাকে ফোন করুন, জানান। আমরা খুব স্বল্প খরচের মাধ্যমে এবং খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা আপনার সমস্ত বাস্তুর দোষ নিবারণ করে থাকি। জয় মা কালী, জয় মাতারা, আপনাদের সকলে ভালো থাকুন।